হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমরা তারাপীঠে এসেছি। তো আজকে যাচ্ছি পুজো দিতে। তো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর সামনেই আমাদের যাচ্ছে ঠাকুরমশাই। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর জেনারেল লাইনে এত ভিড় ছিল কি বলবো, ওই লাইনে যদি দাঁড়াতাম তো আজকে আর পুজো দিয়ে বাড়ি ফিরতে পারতাম না। তো যাই হোক ওই লাইনে না গিয়ে আমরা এই লাইনটাতে গেছিলাম। এটাতেও ভালোই ভিড় ছিল আর চলে এসেছি মন্দিরের সামনে। তো এই ভিডিওটা পোস্ট করতে করতে অনেক লেট হয়ে গেল, কারণ মাঝে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো আর অফিসের একটু কাজের চাপ ছিল। তো যাই হোক এখান থেকে তোমরা মায়ের দর্শন করে নাও। জয় মা তারা, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো যাই হোক এখানে পুজোটা দিয়ে আমরা বেরিয়ে গেছি, কেননা এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তোমরা অনেকে জানো ওখানে একটা ঠাকুরমশাই ছিল, এমন ঠেলে ঠেলে বের করে দিচ্ছিলো, মানে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। তো যাই হোক ওখান থেকে ঠাকুরকে নমস্কার করে পুজোটা সেরে আমরা চলে এসেছিলাম এখানে ধূপকাঠি মোমবাতি দেখাতে। আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ তো কীরকম ভিড়। তো যাই হোক পুজো কমপ্লিট। এখানে কটা ফটো ভিডিও তুলে নিয়ে চলে গেলাম বাইরের দিকে বেরোনোর সময় এখানে দেখছিলাম যজ্ঞ হচ্ছিল, তো সেখানে একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে ভিড়টাও সেরকম হচ্ছিল আস্তে আস্তে, যেহেতু সকাল তখন 8টা সাড়ে 8টা আই গেস বাজে। আস্তে আস্তে ভিড়টাও বাড়ছিল, এই জন্য আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। আর ভীষণ গরম ওখানে, আমাদের এখানের থেকেও গরমটা ভীষণই ছিল। তো যাই হোক ওখান থেকে ঘুরে চলে এসেছি শ্মশানে। তো শ্মশানে এখানে বাঘটা বসে আছে দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে একটু নমস্কার করে চলে আসলাম আবার হোটেলে। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কারণ বাইরে বীভৎস গরম। তো আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে চলে যাব বাড়িতে। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও। টাটা।